আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। আজকে আমরা করব এসএসসি বিএম শাখার মার্কেটিং নীতি ও প্রয়োগ 2 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, তাহলে পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধান তুমি পেয়ে যাবে সকলের আগে। আমি তোমাদের প্রথম অ্যাসাইনমেন্টটি করে ফেলেছি, যা হচ্ছে তোমার ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা 2। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। আর ওইখানে একটা প্রশ্ন অনেকেই করেছে, সেটা হচ্ছে সেখানে আমি প্রশ্নটা দিইনি, কেননা আমি নিজে প্রশ্নগুলো লিখে দিয়েছি। কেননা যখন আমি ওই অ্যাসাইনমেন্টগুলো করছিলাম তখন কিন্তু প্রশ্ন দেয়নি, ঠিক আছে? তুমি চাইলে তোমার প্রশ্নের সাথে মিলিয়ে নিতে পারো, একদম 100% গ্যারান্টি, এরকম সমাধান আর কেউ দিতে পারবে না। তাহলে চলো এই প্রশ্নটা একটু দেখে নেওয়া যাক। তো এখানে তোমাদেরকে মূলত 4টি প্রশ্ন দিয়েছে এবং 4টি প্রশ্ন থেকে তোমাকে লিখে দিতে হবে। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের ধারণা ব্যাখ্যা করতে হবে। 2 নম্বর হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ধারণা বর্ণনা করতে হবে কিংবা ব্যাখ্যা করতে হবে, যাই হোক। 3 নম্বর হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বৈশিষ্ট্য বর্ণনা করতে হবে এবং 4 নম্বর রয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গুরুত্ব ব্যাখ্যা করতে হবে। তো এটা খুবই সহজ, আমি তোমাদের জন্য এটি খুব সুন্দর করে লিখে দিয়েছি। তুমি চাইলে এটি সরাসরি তুলে দিতে পারো, আর চাইলে তুমি নিজের মতো করেও লিখে নিতে পারো। এখানে মূল কথা হচ্ছে তুমি একটা অ্যাসাইনমেন্ট যেভাবেই লেখো না কেন, এটাকে অবশ্যই সৌন্দর্য এবং মাধুর্যভাবে ফুটিয়ে তুলতে হবে। কেননা তোমাকে বুঝতে হবে এই অ্যাসাইনমেন্টের উপর নির্ভর করে কিন্তু তোমাকে পাস দেওয়া হবে। অর্থাৎ গতবার যে O2 পাসের একটা সিস্টেম ছিল, এটা কিন্তু এবারকার থাকবে না, কেননা তোমাকে এই অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করেই কিন্তু পাস দেওয়া হবে। আর সেই লক্ষ্যে কিন্তু আমি তোমাদের অ্যাসাইনমেন্টগুলো তৈরি করে যাচ্ছি। হয়তো বা একটু বড় হয়, কিন্তু তোমাদের ওই দিকটার কথা ভেবেই কিন্তু একটু বড় করে নেই, ঠিক আছে? যাতে তোমরা একটি ভালো ফলাফল করতে পারো। তাছাড়া কিন্তু কিছুই না, চাইলে কিন্তু অনেক ছোটোভাবে তৈরি করে দিতে পারতাম, ঠিক আছে? তাহলে চলো আমরা বেশি কথা বাড়াবো না, সরাসরি উত্তরে চলে যাবো এবং উত্তরটা দেখে নেব। তাহলে দেখো আমি উত্তরগুলোতে আমরা চলে আসলাম। একটা জিনিস না বললে সেটা হচ্ছে, দেখো আমি কিন্তু এখানে আলাদা আলাদা রঙের কালি ব্যবহার করেছি। এই প্রতিটা আলাদা আলাদা রঙের কালি হচ্ছে আলাদা আলাদা প্যারা, মানে সবগুলো একসাথে লিখবে না। যেমন ধরো লাল এবং নীল, এই 2 ধরনের আমি কালি ব্যবহার করেছি। তো মনে রাখবে, যখন আমি নীল কালি ব্যবহার করছি ওটা হচ্ছে আলাদা একটা প্যারা, আর যখন আমি লাল কালি ব্যবহার করেছি সেটা হচ্ছে আলাদা একটা প্যারা। তো এইভাবে প্যারায় প্যারায় লিখবে, তোমার অ্যাসাইনমেন্টটা হবে অনেক সুন্দর। তো আমার হাতে যেহেতু আরও অনেকগুলো অ্যাসাইনমেন্ট রয়েছে, আমাকে সবগুলো অ্যাসাইনমেন্টের উত্তর করে দিতে হবে। আর তোমার যদি কোনো কিছু জানার থাকে তাহলে তুমি অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আরেকটা কথা না বললে নেই, দেখো এই অ্যাসাইনমেন্টটা তৈরি করতে কিন্তু আমাকে 3 থেকে